বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য যে আসমানি বার্তা আসে তা যদি বুঝতে পারো তাহলে সাফল্য নিশ্চিত। আধ্যাত্মিক জাগরণ, অন্তর্দৃষ্টি ও আল্লাহর দিক নির্দেশনা। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা সাধারণ নয়। ঘটনাগুলো যেন হঠাৎ করে ঘটে, মনে হয় কেউ যেন অদৃশ্যভাবে পথ দেখিয়ে দিল। কখনো একটি বাক্য, কখনো একটি ঘটনা, কখনো একটি স্বপ্ন, আবার কখনো কারো হঠাৎ বলা একটি কথা যা আমাদের মনকে নাড়িয়ে দেয়। এগুলো শুধু ঘটনা নয়, বরং আসমানি বার্তা। আল্লাহ নিজের বান্দাদের বিভিন্ন উপায়ে দিক নির্দেশনা দেন, কিন্তু সমস্যা হল সবাই বিষয়গুলো বুঝতে শেখে না। যার হৃদয় জাগ্রত, যার ভেতর পবিত্রতা আছে, যার মন আল্লাহর দিকে ফেরার চেষ্টা করে, সেই মানুষই আসমানি বার্তাগুলো বুঝতে পারে। এই ভিডিওটি সেই আসমানি বার্তাগুলো কিভাবে আসে, কিভাবে সেগুলো বুঝতে হয় এবং কিভাবে উপলব্ধি করলে জীবনে সাফল্য অবশ্যম্ভাবী হয়ে যায় তা নিয়েই। 01 আসমানি বার্তা মানে কি? আসমানি বার্তা বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত, নির্দেশনা, সতর্কবার্তা অথবা সুসংবাদ যা মানুষ সরাসরি নয়, বরং বিভিন্ন সূত্র, মাধ্যম বা পরিস্থিতির মাধ্যমে পায়। কোরআনে এসেছে, আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান। সূরা আন-নূর আয়াত 46। আর এই পথ দেখানোর রূপ অনেক রকম। স্বপ্ন, অন্তর্দৃষ্টি, হৃদয়ে তোলা অস্থিরতা, আকস্মিক ঘটনা, কোনো মানুষের মাধ্যমে বার্তা, কষ্ট ও পরীক্ষার মাধ্যমে শিক্ষা, তাওফিকের মাধ্যমে ভালো পথে টেনে নেওয়া। যখন হৃদয় নির্মল হয় তখন মানুষ বুঝতে পারে এটা স্রেফ ঘটনা নয়, এর পেছনে আল্লাহর খাস নির্দেশনা রয়েছে। 02 মানুষ কেন আসমানি বার্তা বুঝতে পারে না? আল্লাহ সবাইকে ইঙ্গিত দেন, কিন্তু সবাই বুঝতে পারে না। কারণ 1 মন পাপ দ্বারা ঢেকে যায়। কোরআনে বলা আছে, তাদের হৃদয়ে রয়েছে পর্দা। পাপ হৃদয়কে অন্ধ করে দেয়। যার চোখ অন্ধ নয় কিন্তু হৃদয় অন্ধ, সে কোনো ইঙ্গিতই বুঝবে না। 2 অহংকার, যে মনে করে আমি সব জানি, সেই মানুষ সত্য বার্তা ধরতে পারে না। 3 দুনিয়ার ব্যস্ততা, আজকের মানুষ এতটাই ব্যস্ত যে আল্লাহ কোথায় তাকে ডাকছেন তা ভাবার সময় নেই। 4 আত্মার দুর্বলতা, যার রূহ শক্তিশালী নয়, সে আকাশের আবহাওয়া বুঝবে কিভাবে? 03 আসমানি বার্তা কিভাবে আসে? 7টি গুরুত্বপূর্ণ রূপ। 1 স্বপ্নের মাধ্যমে বার্তা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। কিছু স্বপ্ন স্পষ্ট হয়, কিছু ইঙ্গিতপূর্ণ। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে সতর্ক করতে বা উৎসাহ দিতে স্বপ্ন দিয়ে বার্তা দেন। 2 অন্তর্দৃষ্টি, ইলহাম, হঠাৎ কোনো চিন্তা হৃদয়ে আসে যা আপনাকে সঠিক দিকে টেনে নিয়ে যায়। ইলহাম ভুল হয় না। 3 বাধা সৃষ্টি হওয়া, কখনো আল্লাহ কোনো পথে যেতে দেন না। আপনি চাইলেও হবে না, আপনি চেষ্টা করলেও মিলবে না। এটাই বার্তা, এ পথে যেও না, এটি তোমার জন্য নয়। 4 হঠাৎ দরজা খুলে যাওয়া, কিছু কাজ অল্প চেষ্টায় হয়ে যায়, মনে হয় কেউ পথটা সহজ করে দিল, এটাই আল্লাহর অনুগ্রহ। 5 কষ্টের মাধ্যমে ইঙ্গিত, কষ্ট সবসময় শাস্তি নয়, বরং আল্লাহ বান্দাকে ফিরিয়ে আনার কোমল ইশারা। 6 কোনো মানুষের মাধ্যমে কথা, হঠাৎ কারো একটি শব্দ, একটি বাক্য, একটি পরামর্শ ঠিক আপনার সমস্যার সমাধান হয়ে যায়। এটাকেও হাদিসে রহমতের বার্তা বলা হয়েছে। 7 হৃদয়ের শান্তি, যে পথে যেতে আল্লাহ চান সেই পথে মানুষের মনে অদ্ভুত শান্তি নেমে আসে। 04 কিভাবে বুঝবেন এটি আল্লাহর বার্তা? 1
বার্তা বারবার আসে। একই বিষয়ে বিভিন্ন মাধ্যমে বারবার ঘটতে থাকলে জেনে নিন এটি সাধারণ নয়। 2. হৃদয়ে নূর তৈরি হয়। এমন একটি অনুভূতি আসে যে এটাই সঠিক। 3. তাওফিক পাওয়া যায়। হঠাৎ ইবাদত বাড়ে, মন নরম হয়। এগুলো আল্লাহর নির্দেশনার লক্ষণ। 4. পাপ থেকে ফেরায়। কোনো ঘটনা আপনাকে পাপ থেকে দূরে রাখে, এটাও বার্তা। 05. আসমানি বার্তা উপলব্ধি করলে জীবন কিভাবে বদলে যায়? 1. আপনার সিদ্ধান্ত ভুল হয় না। আল্লাহ যখন পথ দেখান তখন ভুল সিদ্ধান্ত নেয়ার সুযোগ কমে যায়। 2. সাফল্য সহজ হয়ে যায়। যেখানে অন্যরা সংগ্রাম করে আপনি সহজে এগিয়ে যান, কারণ আল্লাহ চান আপনি সফল হন। 3. মন শান্ত থাকে। সঠিক সিদ্ধান্তের সবচেয়ে বড় লক্ষণ হল হৃদয়ের প্রশান্তি। 4. বিপদ থেকে রক্ষা। আল্লাহ কখনো কখনো অদৃশ্যভাবে আপনাকে বিপদ থেকে সরিয়ে দেন। 5. জীবনের সময় নষ্ট হয় না। যে পথে সফলতা নেই আল্লাহ সেই পথ বন্ধ করে দেন। 6. মানসিক অশান্তি কমে যায়। যে মানুষ আসমানি বার্তা বোঝে সে কাউকে ভয় পায় না। 06. কোন বিষয়গুলো আসমানি বার্তা হওয়ার সম্ভাবনা বেশি? নিচের বিষয়গুলো ঘটলে গুরুত্ব সহকারে ভাবুন। আল্লাহ কি চাচ্ছেন আপনাকে কিছু বলতে? 1. কোনো কাজে আকস্মিক বাধা। বিশেষ করে এমন বাধা যা একইভাবে বারবার আসে। 2. বারবার একই ধরনের স্বপ্ন দেখা। 3. হৃদয়ে শক্ত অস্থিরতা বা অনুশোচনা। 4. পথ সহজ হয়ে যাওয়া। 5. কাউকে দেখে বা কোনো কথা শুনে হঠাৎ উপলব্ধি জাগা। 6. আকস্মিকভাবে তৌফিক বৃদ্ধি এবং মন নরম হওয়া। 07. আসমানি বার্তা বুঝতে যে মানসিক অবস্থা প্রয়োজন। 1. হৃদয়ের পবিত্রতা। একটি নোংরা আয়নায় যেমন মুখ দেখা যায় না, তেমনি নোংরা হৃদয়ে আসমানি রশ্মি পড়ে না। 2. বিনয়ের সাথে দেখতে শিখতে হবে। 3. দোয়া। যে দোয়া করে আল্লাহ তাকেই পথ দেখান। 4. তাওবা। পাপ যত কমে হৃদয়ের কান তত খোলে। 5. আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা। যখন মানুষ ভাবে যে আমাকে কেউ বাঁচাতে পারবে না, শুধু আল্লাহ পারবেন, তখনই আল্লাহর হেদায়েত তার দিকে আসে। 08. বাস্তব উদাহরণ যা অনেকেই নিজের জীবনে অনুভব করেছেন। 1. চাকরি না হওয়া। আপনি চেষ্টা করলেন, হলো না। আরও চেষ্টা করলেন, হলো না। অবশেষে আল্লাহ এমন একটি দরজা খুলে দিলেন যা আগের সব সুযোগের চেয়ে ভালো। এটা ছিল আসমানি পরিকল্পনা। 2. সম্পর্ক ভেঙে যাওয়া। যে মানুষকে আপনি আঁকড়ে ধরেছিলেন সে ব্যক্তি আপনার জীবন থেকে চলে গেল। পরে বুঝলেন এটা ছিল আল্লাহর রহমত। 3. হঠাৎ ইবাদতে আগ্রহ বাড়া। হৃদয়ে হঠাৎ নরম অনুভূতি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসমানি বার্তা। 4. কোনো কষ্টের পর হঠাৎ বড় সুখবর আসা। কষ্টের শেষে রহমত আসা, এটাই আল্লাহর নিয়ম। 09. কিভাবে আসমানি বার্তা গ্রহণ করলে সাফল্য নিশ্চিত হয়? 1. বার্তা পেলেই কাজ শুরু করুন। শুধু বুঝে রেখে লাভ নেই, বার্তার উপর কাজ শুরু করুন। 2. দোয়া বাড়ান। দোয়া হল পথ খোলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 3. ইস্তেখারা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেখারা যে করে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। 4. হৃদয়ের শান্তি অনুসরণ করুন। আল্লাহ যে পথে চান সেই পথে শান্তি নেমে আসে। 5. আল্লাহকে ধন্যবাদ দিন, আল্লাহ আরও বরকত দেবেন। প্রিয় বন্ধু, যদি বুঝতে পারো জীবন বদলে যাবে। আসমানি বার্তা প্রতিদিনই আসে। কেউ শোনে, কেউ শোনে না। কেউ দেখে, কেউ দেখে না। আল্লাহ তার বান্দাকে ভুলে যান না।
তুমি যদি তার ডাকে সাড়া দাও, তিনিও তোমার পথ খুলে দেবেন। সাফল্য শুধু পরিশ্রমে নয়, বরং আল্লাহর দিক নির্দেশনায়। আর যে মানুষ আল্লাহর বার্তাকে বুঝতে পারে, তার জীবনে সাফল্য আসবেই। এটা শুধু সম্ভাবনা নয়, নিশ্চিত প্রতিশ্রুতি। আসমানি বার্তার গভীরতর উপলব্ধি, আল্লাহর পক্ষ থেকে পাঠানো দিক নির্দেশনার রহস্য। মানুষ জন্মগতভাবে শুধু দৃষ্টির নয়, অন্তর্দৃষ্টিরও অধিকারী। এই অন্তর্দৃষ্টি তখনই জাগে যখন আল্লাহর নূর তার হৃদয়ে প্রবেশ করে। মানুষের জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি পরিবর্তন, প্রতিটি অনাকাঙ্ক্ষিত বাধা বা হঠাৎ পাওয়া সুখ, সবকিছুই আসলে উদ্দেশ্যপূর্ণ। এগুলোর মধ্যে গোপনে লুকিয়ে থাকে আসমানি ইঙ্গিত, যা বুঝতে পারলে মানুষ শুধু সঠিক পথে চলে না, বরং এমন সাফল্য পায় যা সে নিজেও কখনো কল্পনা করেনি। দ্বিতীয় পর্বে আমরা গভীরভাবে দেখব আসমানি বার্তাগুলো কিভাবে আমাদের জীবনযাত্রাকে নতুন পথে চালিত করে, কেন আল্লাহ বান্দাকে এত সূক্ষ্মভাবে পথ দেখান, এবং সেই বার্তা চিনে নিতে পারলে মানুষের জীবনে কী ধরনের বিপ্লব ঘটে। 01 আল্লাহ কেন আসমানি বার্তা পাঠান? অনেকেই মনে করে আসমানি বার্তা শুধু নবীদের জন্য। এটি ভুল ধারণা। আল্লাহ নবীদের মাধ্যমে কিতাব দিয়েছেন, কিন্তু সাধারণ বান্দাদের কিয়ামত পর্যন্ত পথ দেখানোর দায়িত্ব তিনিই নিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, আমি আমার বান্দার অন্তরকে পথ দেখাই। এই পথ দেখানো কিভাবে হয়? অদৃশ্যভাবে, নরমভাবে, সুবিন্যস্ত পরিকল্পনার মাধ্যমে। 1 বান্দাকে ভুল পথ থেকে ফেরাতে। মানুষ যখন নিজের অজান্তে পাপের দিকে ঝুঁকে পড়ে, তখন আল্লাহ হয় মনে ভয় ঢুকিয়ে দেন, পথে বাধা দেন, মন ভারী করে দেন, আশেপাশে সংকেত দেন, যাতে সে ভুল থেকে ফিরে আসে। 2 সত্য পথে টেনে আনতে। যখন একজন বান্দা সত্যের দিকে আগ্রহী হয়, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন, সঠিক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন, মন নরম করে দেন। 3 বড় বিপদ থেকে রক্ষা করতে। অনেক ঘটনা আমাদের কাছে খারাপ মনে হয়, কিন্তু আল্লাহর কাছে তা হয় রহমত। কোনো সিদ্ধান্ত নিতে গেলে হঠাৎ মন খারাপ হয়ে যায়, অন্য পথে মন ঝুঁকে যায়। এগুলোই আল্লাহর সতর্কবার্তা। 4 বান্দাকে বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করতে। কিছু মানুষকে আল্লাহ বড় দায়িত্ব দেন, তার আগে তাদের আত্মাকে শুদ্ধ করেন, মন শক্ত করেন, পরীক্ষা নেন। এভাবে বার্তার পর বার্তা আসে। অনেকেই বার্তা পায়, কিন্তু বুঝতে পারে না। এখানে এমন 19টি লক্ষণ দেওয়া হলো যেগুলো আল্লাহর বিশেষ ইঙ্গিত হতে পারে। 1 হঠাৎ কোনো কাজের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হওয়া। 2 বারবার কোনো চিন্তার হৃদয়ে উঠে আসা। 3 কোনো কাজে বারবার বাধা পাওয়া। 4 কাউকে দেখে হঠাৎ উপলব্ধি জাগা। 5 কোরআন খুললে একই আয়াত বারবার চোখে পড়া। 6 ইবাদতে আগ্রহ ও মন নরম হওয়া। 7 অজানা কারণে উদ্বেগ বা অপরাধবোধ। 8 পরিচিত কারো মাধ্যমে সঠিক পরামর্শ পাওয়া। 9 দুর্দান্ত সময়েও হঠাৎ কষ্ট আসা, সচেতন করার জন্য। 10 কোনো ঘটনার পর অদ্ভুত শান্তি নেমে আসা। 11 আপনাকে কেউ অন্যায় থেকে ফেরাতে পাঠানো। 12 পাপ করতে গেলে শক্ত অনিচ্ছা তৈরি হওয়া। 13 সাহায্যহীন অবস্থায় হঠাৎ সাহায্য পাওয়া। 14 কোনো স্বপ্নে একই বিষয় বারবার দেখা। 15 মন সঠিক পথে টানতে শুরু করা। 16 একা একা বসলেও মনে ঈমানি আলো অনুভব করা। 17 জীবনে বড় পরিবর্তনের ইশারা পাওয়া। 18 দোয়ার উত্তর অদৃশ্যভাবে পাওয়া। 19 দীর্ঘদিনের দুশ্চিন্তা হঠাৎ দূর হয়ে যাওয়া। প্রতিটি ঘটনা সাধারণ মানুষের চোখে সাধারণ, কিন্তু হৃদয়ের চোখে এগুলো অমূল্য বার্তা। 03
আসমানি বার্তা বুঝতে কী ধরনের আত্মিক প্রস্তুতি দরকার? অনেকেই প্রশ্ন করে, আমি কিভাবে বুঝব কোনটা আল্লাহর বার্তা? এর জন্য দরকার 3টি বিষয়। 1. আত্মা পরিষ্কার রাখা। দিল পরিচ্ছন্ন না হলে আল্লাহর নূর সেখানে জমে না। অতএব তাওবা, নামাজ, দোয়া হৃদয়ের দরজা খোলে। 2. আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকেই পথ দেখান। 3. নিজের অহংকার ভেঙে ফেলা। যার হৃদয় নরম, আল্লাহ তাকে নরম বার্তাই পাঠান। 4. আল্লাহর পরিকল্পনা সর্বদা লুকানো থাকে। এটি কিভাবে বোঝা যায়? মানুষ ভাবে, আমি এই কাজটা করব, এতে আমার ভালো হবে। কিন্তু আল্লাহ পরিকল্পনা অন্যরকম। মানুষ যার দিকে দৌড়ায়, অনেক সময় সেই জিনিসই তার জন্য ক্ষতিকর। মানুষ যে মানুষটিকে ভালোবেসে ধরে রাখতে চায়, তার সঙ্গী হয়তো তাকে ধ্বংস করত। মানুষ যে চাকরিটা চায়, সেটা হয়তো তার উন্নতির রাস্তা বন্ধ করে দিত। অতএব আল্লাহ যখন কোনো পথ বন্ধ করে দেন, তার রহমতেরই অংশ। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। এই আয়াতটাই বড় আসমানি বার্তা। 05. কষ্টও কখনো বার্তা। কিভাবে? মানুষ ভাবে কষ্ট মানেই শাস্তি। না, কষ্ট হল পরিশুদ্ধি, শিক্ষা, প্রস্তুতি, নতুন শুরু, রহমতের দরজা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তাকে কষ্ট দিয়ে শক্ত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন তার বান্দাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষাই হচ্ছে অদৃশ্য বার্তা, যে তুমি বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। 06. যখন আল্লাহ কোনো মানুষকে আপনার জীবনে পাঠান, কোনো মানুষ হঠাৎ এসে আপনার জীবনে পরিবর্তন আনতে শুরু করলে, এটি সাধারণ ঘটনা নয়। মানুষটি হতে পারে শিক্ষক, বন্ধু, আত্মীয়, কোনো অপরিচিত পথচারী, অথবা আপনি যাকে কখনো গুরুত্ব দেননি। হঠাৎ তার কথায়, আচরণে বা পরামর্শে আপনার জীবন বদলে যেতে শুরু করলে, এটা আল্লাহর রহমত। মানুষকে পাঠিয়ে আল্লাহ বার্তা দেন। 07. আসমানি বার্তা বুঝে নিলে জীবনে কি পরিবর্তন আসে? 1. জীবন থেকে ভুল সিদ্ধান্ত কমে যায়। আল্লাহ যখন পথ দেখান, মানুষ ভুল পথে যাওয়ার সুযোগ পায় না। 2. বিপদ অনেক আগেই টের পাওয়া যায়। হৃদয় সতর্ক হয়ে ওঠে। 3. সুখখবর সহজ হয়ে যায়। যেখানে অন্যরা আটকে থাকে, আপনি এগিয়ে যেতে থাকেন। 4. কষ্ট অনেক সহজ হয়ে যায়, কারণ আপনি জানেন যে এটা বার্তা, এটা শাস্তি নয়। 5. মন শান্ত থাকে। যে পথ আল্লাহর, সে পথে শান্তি থাকে। 08. কিভাবে আসমানি বার্তা গ্রহণ করলে সাফল্য নিশ্চিত হয়? 1. বার্তার প্রতি কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতা সাফল্যের প্রথম ধাপ। 2. বার্তা অনুযায়ী কাজ শুরু করুন। একটি ইঙ্গিত পেলেন, দিলেমা করবেন না, শুরু করুন। 3. নিরাপদ ও সঠিক সিদ্ধান্ত নিন। হৃদয়ের শান্তি দেখে সিদ্ধান্ত নিন। 4. আল্লাহর প্রতি নির্ভরতা বৃদ্ধি করুন। আল্লাহর বার্তা বুঝে চললে তিনি পথ খুলে দেবেন। 5. আত্মিক শক্তি বৃদ্ধি করুন। ইলম, ইবাদত, জিকির হৃদয়ের কান খুলে দেয়, শূন্য নয়। উদাহরণ, সত্য ঘটনা। এক ব্যক্তি চাকরি হারিয়ে ভেঙে পড়েছিলেন। তিনি বুঝতে পারেননি এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় রহমত। কয়েক মাস পর তিনি আরও ভালো বেতন ও মর্যাদার চাকরি পেলেন। আল্লাহ আগে যা বন্ধ করেছিলেন, তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যই করেছিলেন। এক নারী সম্পর্ক হারিয়ে তিক্ততায় ডুবেছিলেন, কিন্তু আল্লাহ এই সম্পর্ক ভেঙে তাকে ধ্বংস থেকে বাঁচিয়ে দিয়েছেন। পরে তিনি এমন একটি মানুষকে পেলেন, যিনি তার জীবন বদলে দিলেন। এই ভাঙনই ছিল আসমানি বার্তা। 10. আসমানি বার্তার রহস্য। আল্লাহ তার বান্দাকে কখনো দ্বিধায় ফেলেন না।
তিনি সব সময় পথ দেখান, কিন্তু যারা শোনে তারা কম। যে বান্দার হৃদয় নরম, পবিত্র, সজাগ, সে আল্লাহর বার্তাকে বুঝে নেয়। আর যে বুঝে নেয় তাকে সফলতা থামাতে পারে না দুনিয়ার কোনো শক্তি। কারণ আল্লাহ যখন কাউকে পথ দেখান, তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আসমানি বার্তার আলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী রাদিয়াল্লাহু আনহুর প্রজ্ঞায় সাফল্যের পথ। আসমানি বার্তা শুধু সংকেত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এমন একটি রহমত যা মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনে। মানুষের অন্তরে আল্লাহ ইলহাম দেন, পরিস্থিতির মাধ্যমে সতর্ক করেন, মানুষের মাধ্যমে দিক নির্দেশনা দেন, আর কখনো হৃদয়ের গভীর শান্তির মাধ্যমে জানিয়ে দেন যে এই পথই তোমার জন্য ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন এমন আসমানি বার্তায় পূর্ণ ছিল। তাদের কথাও ছিল পথহারাদের জন্য আলোর বাতি। এই পর্বে আমরা সেই আলো থেকে শিক্ষা নেব। 01 আসমানি বার্তা বুঝতে তাওহীদি দৃষ্টি কেন জরুরি? মানুষ তখনই ইলহাম বুঝতে সক্ষম হয় যখন সে জানে যে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট হয়ে যান। এই উক্তিটি আসমানি বার্তা গ্রহণের মূল চাবিকাঠি। কারণ যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে, তখন তার হৃদয় পরিষ্কার হয়, অহংকার কমে এবং সে সূক্ষ্ম সংকেতও বুঝতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হৃদয়ে যখন পরিষ্কার হয় তখন তা সত্যকে চিনে নেয়। সত্যকে বুঝতে আর বাহ্যিক প্রমাণ লাগে না। আসমানি বার্তা বোঝার শক্তি তাই বাহিরে নয়, হৃদয়ের ভেতরে। 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আল্লাহর সংকেত মুমিনের পথপ্রদর্শক। আসমানি বার্তা শুধু স্বপ্ন বা অনুভূতিতে সীমাবদ্ধ নয়, এটি আসে কোরআনের আয়াতের মাধ্যমে, ঘটনার মাধ্যমে, মানুষের মাধ্যমে, হৃদয়ের সতর্কবার্তার মাধ্যমে এবং দোয়া কবুলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, সে আল্লাহর নূর দিয়ে দেখে। তিরমিজি। অর্থাৎ আল্লাহ যখন কারো অন্তরে নূর দেন, সে ঘটনা দেখে শুধু ঘটনা হিসেবে দেখে না, বরং আল্লাহর উদ্দেশ্যকেও বুঝতে পারে। এই অন্তর্দৃষ্টি একটি বিশাল আসমানি উপহার। 3 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উক্তি, আত্মার কান খোলা থাকলে বার্তা স্পষ্ট হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার অন্তরে নূর আছে, আল্লাহ তাকে বারবার সতর্ক করেন। সে ভুল পথে গেলেও আল্লাহ তাকে ফিরিয়ে আনেন। এই উক্তিটি বুঝিয়ে দেয় যে আল্লাহর রহমত এমন যে বান্দাকে তিনি ভালোবাসেন, তাকে ভুল পথে যেতে দেন না। কখনো বাধা দিয়ে, কখনো মন ভারী করে, কখনো স্বপ্নে নির্দেশ দিয়ে, আর কখনো মানুষের মাধ্যমে সালাহ বা পরামর্শ পাঠিয়ে আল্লাহ বান্দাকে ফিরিয়ে আনেন। 4 হৃদয়ের শান্তি আসমানি বার্তার সবচেয়ে শক্তিশালী রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ হলো যা তোমার হৃদয়কে অশান্ত করে। মুসলিম। অর্থাৎ যে কাজে মন শান্তি পায় তা আল্লাহর পক্ষ থেকে ভালো লক্ষণ। যে কাজে মন অস্বস্তি বোধ করে তা আল্লাহর সতর্কবার্তা। অনেক সময় মানুষ দোয়া করে, ইয়া আল্লাহ, কোন সিদ্ধান্তটি আমার জন্য ভালো? উত্তর আসে, মন শান্ত হলে, পরিস্থিতি সহজ হলে, আল্লাহ পথ খুলে দিলে, বাধা দূর হলে, এসবই আল্লাহর আসমানি উত্তর। 5 আসমানি বার্তা যখন আপনার জীবনের বাঁক বদলে দেয়। 1 ভুল মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে সঙ্গী তোমাকে আল্লাহর থেকে দূরে সরায় তা দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি। তাই আল্লাহ কখনো আপনাকে আপনার প্রিয় কিছু থেকে আলাদা করেন, কারণ তিনি জানেন দ্যাট সঙ্গীটি আপনার জন্য ক্ষতিকর।
এই বিচ্ছেদটাই আসলে আসমানি রহমত। 2. হঠাৎ একটি নতুন রাস্তায় টেনে নেওয়া। কখনো এমন হয় আপনি একদিকে যাচ্ছেন কিন্তু আল্লাহ অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এটাই আল্লাহর পরিকল্পনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে এবং যা তোমার নয় তা কখনো তোমাকে ছুঁতে পারবে না। 6. কষ্ট ও বার্তা এ বিষয়ে নববী শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি ভালোবাসা পায় সে বেশি পরীক্ষা পায়। এই পরীক্ষা আপনাকে শক্ত করে, নতুন পথে চালিত করে এবং বড় দায়িত্বের জন্য প্রস্তুত করে। যখন কষ্ট আসে এটি অনেক সময় আসমানি বার্তা হয় যে তুমি যে স্তরে আছো আল্লাহ তোমাকে তার চেয়ে উঁচু স্থানে নিতে চান। 07 আসমানি বার্তাকে কাজে লাগানোর 4টি নববী পদ্ধতি। 1. দোয়া করে বার্তা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে তৌফিক দাও। মুমিন যখন দোয়া করে আল্লাহ তার পথ সহজ করে দেন। 2. তওবা করতে হবে। হৃদয় পবিত্র না হলে বার্তা ধরা পড়ে না। 3. ইস্তেখারা করতে হবে। ইস্তেখারা নববী পদ্ধতি, যেখানে আল্লাহ সরাসরি আপনাকে পথ দেখান। 4. নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নফসের ইচ্ছা যদি আগে চলে হিদায়াত পেছনে পড়ে যায়। নফসকে নিয়ন্ত্রণ করলে ইলহাম সহজে ধরা পড়ে। 08 একটি বাস্তব উদাহরণ। এক ব্যক্তি ব্যবসায় বড় ক্ষতির মুখে পড়লেন। রাতে ঘুমাতে গেলেও মন তার অদ্ভুতভাবে শান্ত। সকালবেলা সিদ্ধান্ত নিলেন ব্যবসা পরিবর্তন করবেন। কয়েক মাসের মধ্যেই যা হারিয়েছিলেন তার চেয়ে 10 গুণ ফিরে পেলেন। কেন? তিনি হৃদয়ের শান্তিকে অনুসরণ করেছিলেন, যা ছিল আসমানি বার্তা। অতএব বন্ধুগণ, সাফল্য তাদেরই যারা বার্তা ধরে ফেলতে পারে। আল্লাহ প্রতীকী বান্দাকে পথ দেখান, কিন্তু সবাই বোঝে না। যে বোঝে সে জীবনের ভুল সিদ্ধান্ত কমায়, কষ্টের উদ্দেশ্য বুঝে নেয়, সঠিক পথ অনুসরণ করে এবং আল্লাহ রহমত তার জীবনে প্রবাহিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ প্রদান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে মানুষ আল্লাহর ইঙ্গিত বুঝতে পারে সে কখনো পথ হারায় না। আসমানি বার্তার এই উপলব্ধি একজন মানুষের জীবনে এমন সাফল্য এনে দেয় যা দুনিয়ার কোনো শক্তি থামাতে পারে না। হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করে দাও, আমরা যেন তোমার উপর সর্বদা ভরসা করতে পারি এবং তোমার দেওয়া ইঙ্গিত বুঝে শুনে আমল করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।